তুমি তোমার প্রেম প্রকৃতির মালা দিয়ে বাবাজির হাতে শৃঙ্খলটা আমি তাই করছি আবু হুজুর। আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে তুমি একটা চাষার মেয়েকে বিয়ে করেছো। এবার বুঝো প্রেমের কি জ্বালা। তুমি অন্ধকার আর আমি চলে যাচ্ছি বিশ্রাম করতে। মানুষ চলো হেঁটে দেখা অন্ধকার ঘরে ঘরে চলো সেনাপতি রেখা আজ সে দোষ করে আমাকে তুমি বন্দি করেছ। যদি কারাগার থেকে কোনদিন মুক্তি পাই তাহলে আমার হাত থেকে ধরা কেউ রক্ষা পাবে না। আর তোদের গায়ের চূড়া দিয়ে এটা হয়তো পরে দেখা যাবে। এখন অন্ধকার ছায়া করে জানা যাচ্ছি কচ্ছরেখা। তবে যাবার আগে আমি তোমাকে বলে যাচ্ছি, একদিন তুমি কুদার জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে, আর সেদিন আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে সেনাপতির পথে দিয়েছিলাম। আজ তারই বিনিময়ে তুমি আমাকে করলে বন্ধু। ভালোই করেছ, ভালোই করেছ। অতীতের কথা বাদ দেন, বর্তমান নিয়ে চিন্তা করো। হ্যালো চলো হয়ে দেখা অন্ধকার খেলা করে বসে বসে পূজার নাম স্মরণ করো।
আমার প্রাণ, চূড়া তারা দে, আমি যে বাঁচবো না। এসো, গাও, নেচে গে আমাকে পায়েতে নূপুর বাজে সেজেছি বাইজির সাজে পায়েতে নূপুর বাজে সেজেছি বাইজির সাজে নাচে গানে ভরা বয়ান্তর আজ আমার এসেছে নাগর আজ আমার এসেছে দিলে তাহলে বন্ধ আমার কত সুখে আছে পিতার কথা কি তার মোবাইল দিয়ে গান চালায় মন আছে মোবাইল দিয়ে গান সবে নেই আমি খেলছি আমি যে তার জন্মদাতা পিতা আমার জমি আমি করা বানায় না আমি যেমন রাজপুর রাজপথে
দিতে পারে। আর আমি একটা কাজী বান্দার, যদি আমি কোনদিন সুযোগ পাই তারপরে বুঝবো জ্বালা। আরে আপনি কি আমার হুজুরের শ্বশুর সাহেব না? হ্যাঁ, আমি রাজা হতভাগ্য পিতা, কিন্তু তোমাকে তো আমি আমাকে চিনতে পারছেন না? আমি যে সেই নবাবের তুর্কিকা। তুর্কিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তুর্কিকা। বলো বলো তুর্কিকা, আমার রাবিয়া কোথায় আছে? তাকে তাকে একে নজর দেখার জন্য আমি পাগলের মতো ছুটে এসেছি। তুমি আমার রাবিয়াকে গিয়ে বলো তাকে একে নজর দেখার জন্য কাঙ্গালের মতো প্রাসাদের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু কাবে সে রাবিয়ার পিতা একথা তুমি কাউকে জানতে দিও না ললিতা। কিন্তু বেগম সাহেবের তো প্রাসাদে নেই, কাকে যেন নবাব। বলো বলো তুর্কিকা, কি হয়েছে আমাদের? বেঈমান ইব্রাহিম গর্জনকে চক্রান্ত করে মিথ্যা কলঙ্ক দিয়ে বেগম সাহেবকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। না, তুমি আর কি শোনালে তুর্কিকা? আমার রাবিয়াকে নির্বাসন দিয়েছে। ওগো ওগো খুদা মেহেরবান, এ তোমার কেমন বিচার? শুধু তাই নয়, হামিদকে নবাব বের করেছে বন্দি। শাহজাদা আরিফ প্রাসাদ থেকে বিতাড়িত। তুমি তুমি আরে বলো না তুর্কিকা, আমি আরে শুনতে চাই না। একই একই দেখি আকাশটা ভেঙে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। জানি না আমার মা রাবিয়া কোথায় আছে। আমার রাবিয়াকে আমি খুঁজবো। দাঁড়াও দাঁড়াও মা রাবিয়া, আমি আসছি। রাবিয়া, রাবিয়া। আরে কেন যে আমি সব কথা বলতে গেলাম, তাহলে আমিও যাই, দেখি ওদেরকে আমি খুঁজে পাই কিনা, দেখি ওদেরকে খুঁজে পাই কিনা। হগো খোদা মেহেরবান, এই কি ছিল আমার এই কপালে? ছিলাম আমি তাজপুরের বেগম, বিনা দোষে স্বামী যে আমাকে নির্বাসন দিয়েছে খোদা। তাই তো আজ আমি ভাগ্য দোষে আমার নয়নের মনিকে নিয়ে এই সাঁওতাল পল্লীতে আমি দিন কাটাচ্ছি। মনে হয় বাবা আমাকে ডাকছে। আমি আমি আছি বাবা, আমি আছি। Thank you.
ঠিক আছে, তাই চলো। এবার আমি ঢুকতে করবো আপনি যে বলেছিলেন নবাবকে বন্দি করতে পারলে নূরজাহানকে আপনি আমার হাতে তুলে দেবেন। যাবো বাবাজি, যাব একটু সুযোগ এখনো হাতের মুঠোয় আছে। আগে নবাবের কাছ থেকে রাজ্যটা তারপর নূরজাহানকে আমি তোমার হাতে তুলে দেব। শুধু তাই নয়, আমি আরো মনস্থ করেছি আমার কন্যা নূরজাহানকে আমি তোমার হাতে তুলে দেব। আর আমি চলে যাব পবিত্র মক্কায়। সাহেব তাহলে চলুন, দেরি না করে নবাবের কাছ থেকে খাজনাটা আমরা ওইটা আদায় করে নিই। হাই চলন পর্যন্ত, হাই চলন। মুরিক সেনাপতি গর্জনিকা, মুরিক ঘুমিয়ে রেখো। তোমার মতন একটা পাগরের গলে আমার মেয়ে ওর মাল্য পড়া অসম্ভব। আমি শুধু কাজ হাত দিতে আর সুযোগ বুঝে তোমাকেও একদিন এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমার নাম অনেকান মির্জা মোহাম্মদ উজির আজম ইব্রাহিমিকা। মা, মাগো, আমি আজ শিকার করতে যাব। না মা, সেখানে যে অনেক বাঘ ভালুকের ভয় আছে, একা একা আমি শিকারে তোমাকে কিছুতেই যেতে দেবো না। হাই গো আমি তো তালের কন্যা, সাঁওতাল বলে খাচ্ছি। আমি তো বলছি বাবু, তোমাকে যে আমি শিকারে কিছুতেই যেতে দেবো না। আমি যাবো মা, বলছে তো সেখানে যাওয়া যাবে না। সাঁওতাল কন্যা, সাঁওতাল বলে খাচ্ছি। না, আমি যাবো, বলছে তো
একা একা আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে দেবো না। শোনো, তোমার দাদু ভাই আসুক, তুমি তারপর তোমার দাদু ভাইয়ের সঙ্গে যেও। ঠিক আছে মা। ঠিক বলেছিস রে ভাইজি, ঠিক বলেছিস। আমি আমার দিদি ভাইকে নিয়ে শিকার নিয়ে চলে যাবো। চল রে দিদি ভাই, তুই আমার সঙ্গে চল। তাই চলো দাদু ভাই, এই তো আমার লক্ষ্মী মা। ওগো খোদা মেহেরবান, শিকার থেকে আমার মেয়ে সাফিয়া যেন সই মতে ফিরে আসতে পারে। তুমি তার সহায় থেকো খোদা, সহায় থেকো। বলো বলো হানিদিকা, কি পাপ আমি করেছিলাম যার জন্য এই অন্ধকার কারাগারে তাকে আমাদের দিলে দিলে ঢুকিয়ে মরতে হচ্ছে। দেখবেন গো আপনি যদি এই সত্য ভারী ফেরত পালা পোশাক ছাড়া মরবো না। কঠিন পদে বহাল না করতেন তাহলে আমাদের এই কোথাও হতো না। নাম নাকি আমি দেখা তুমি ঠিকই বলেছ, আমি দেখা সব দোষ আমার এই অদৃষ্টে। নইলে হারিতে মানা করা সত্ত্বেও যে ভুল আমি করেছি সেই ভুলের আর বোধহয় আমি প্রায়শ্চিত্ত করতে পারবো না। আমি বোধহয় এই কারাগার থেকে আর মুক্তি পাবো না। হলো নদীর সাহেব, কিসের সেই সত্য? আমার হাতে একটা দলিল দেখতে পাচ্ছেন, সেই দলিল আপনার একটা সই করে মানে আপনার রাজ্যটা আমার নামে লিখবেন। আপনি এই দলিলের সই করবেন না, আপনি এই দলিলের সই করে হাজার হাজার জনতার জনকে শাহজাদা বলো দেরি না করে সইটা আপনি সই করেন। মুক্তি না, এমন এমন মুক্তির আমার প্রয়োজন নেই। তাহলে কিছু আপনি দেবেন না? না, না, না। এই দলিলে সই করে এই তাজপুরের প্রজাবাসীগণকে আমি কাঙ্গাল জানাতে পারবো না। কি করে বিষয় আদায় করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা। কোথায় সেনাপতি গণতন্ত্র সাহেব আমাকে এই দলিল সই করবে, তাই তুমি তোমার চাবুক দ্বারাই সইটা তুমি আদায় করে জবাব আপনি সই দেবেন না। আমার জীবন থাকতে আমি এই দলিলে সই দেব না। দেবেন না, ভালো করে জানাচ্ছে। ও আমি আর সইতে পারছি না। তাহলে বলো রাজি ছিল ওর ছোটটা
আমি তোমাকে অনুরোধ করে বলছি, ইচ্ছা তবে আমাকে চাবুক মারো, তবু 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 আমার সম্রাটকে তুমি আর তুমি আর হয় নাকি? তাহলে সহ্য কর আমার হাতের চাবুক। চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। ওগো খোদা মেহেরবান, আমাকে তুমি সত্যি আমি ছেড়ে ওই ছোলাকে অবযত্নে ছাড় করতে পারি। উজির যায় আমি দাসপুরের নবাব হয়ে আপনার কাছে হাত জোর করে বিনতি করছি, আপনি আমার সত্য ভাই আমি মুক্তি করে দেন। আমি আপনার কথায় আমি রক্ষা করব। নিয়ে যাও গুরুজনকে, অমিতটাকে এখান থেকে নিয়ে যাও। তাই করছি উজির সাহেব, চলে এসো হামিদ খা। কিছুতেই ছাড়ব না, তাহলে সহ্য কর এই চাবুক। আমি তুমি এখান থেকে চলে যাও। আমি নবাব হয়ে তোমাকে আদেশ করছি, তুমি এখান থেকে সম্রাট আপনার আদেশ আমি আজ এখান থেকে চলে যাচ্ছি। দুঃখ রইল আমার মনে, সারাটি জীবন আপনার পাশ থেকেও এই ঘুরে দিনে আপনার পাশে আমি থাকতে পারলাম না। যে আমাকে গ্রহণ করুন, আমি দিকা আমি নিয়ে যাও অমিতকে। চলে এসো হামিদ খা। আমার যাবে না। আমি যাবো। নিয়ে যাও গুরুজনকে, অমিতটাকে এখান থেকে নিয়ে যাও। আমি যাবো না। যাবে না। উজির সাহেব, আপনি যে তো বড় একটা বেঈমান, তা আমার আগে জানা ছিল না। বেঈমান বলেন আপনি, যে অপরের কথা বিশ্বাস করে নিজের ভাইয়ের স্ত্রীকে প্রসাদ থেকে বের করে, তার মতন বেঈমানে পৃথিবীতে আর কেউ হতে পারে না। এবার এবারে বলুন, ওইটা ভালোই ভালোই নেবেন না? না না। ও বুঝেছি, বলে কি উঠবে, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, তাই না?
গর্জন আমার মনে হয় দেখে শুনে বাবাজি এই দলিলে সই করলে বাবাজির নবাবীর অমর্যাদা। তাই তুমি বাবাজির চোখ দুটি চিরদিনের জন্য বাবাকে আপনারা অন্ধ করে দেবেন না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে তোমাকে না হয় আমি একটা কথা বলে ফেলেছি, তাই মানে কি তুমি এমন করবে? শোনো বাবাজি, এই জায়গায় একটা সই করে কোথায় সেনাপতি গর্জন? করেন উজির সাহেব। হ্যালো জায়গায় আমার আর একটা সই ভালো জায়গায় ভালো করে দিয়ে কোথায় যাবো? Hey,
বোধহয় হয়েছে। তাই নাকি? আজ থেকে আমি হলাম এই রাজপুরের নবাব। আর তুমি হলে আমার প্রধান উজিরে আজম। বলুন জনাব। এবার তারেকের কাছে একটা ভিক্ষার ঝুলি ঝুলিয়ে দিয়ে এই প্রাসাদ থেকে গার দপ্তর বেরিয়ে চলে যাও। এ হলো আমার আদেশ। এই ভিক্ষার ভিক্ষা দিলে আপনি এই রাজ্য থেকে দাঁড়িয়ে যান। এখানে থাকার আর তোমার কোনো অধিকার নেই। আজ থেকে তুমি হয়েছ পথের ভিখারি। তুমি ঠিকই বলেছ গর্জনেকা, তুমি ঠিকই বলেছ। এখানে যে থাকার আর কোন অধিকার আমার নেই। ওগো প্রজাবাসী গো, তোমরা দেখো তোমাদের নবাব ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আজ কিভাবে প্রাসাদ থেকে চলে যাচ্ছে। পিতা, আমি আপনার দেওয়া মসজিদের মান রক্ষা করতে পারলাম না। আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ওগো, ওগো প্রজাবাসী গো, যদি রাজ্য পরিচালনায় তোমাদের কাছে কোন অন্যায় অবিচার করে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তোমরা দেখো তোমাদের নবাব আজ কিভাবে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। অস্ত্র উঠাও বলছি, নইলে আমি তোমাকে অস্ত্র উঠাও। আবার চালাও আক্রমণ, চালাও।
চমৎকার সুন্দর বিদ্যা শিক্ষা হয়ে গেছে। এবার চলো ভাই শিকারে যাবার জন্য তৈরি হয়ে গিয়ে। চেহারা লাল দেওয়া যায়। শিকার করতে করতে আজ আমার বড় পরিশ্রম হয়ে গেছে। এই বৃক্ষতলে বসে একটু বিশ্রাম করে নেই। আজ শিকার করতে এসে তাহলে কি আমার খালি হাতে ফিরে যেতে হবে? না, আমি তো কিছুতেই খালি হাতে ফিরবো না আজকে। কে কে এই পুরুষ বৃক্ষতলে বসে ঘুমাচ্ছে? বাহ, কি সুন্দর দেখতে, কত অপূর্ব। হয়তো কোনো রাজার পুত্র হবে। দেখি তাকে আমি জাগাতে পারি কিনা। কে গো তুমি বসে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগানে
ভাই গো কি বা তোমার মাতা পিতা দিবানা গো মারো গো দিবানা তোমারো বলবো সব বলবো। কাঞ্চনপুরে বাড়ি আমার, পিতা আমার সহোদর, পিতা আমার সহোদর। সত্যি বলছো? সত্যি। কাঞ্চনপুরে বাড়ি আমার, পিতা আমার সহোদর, পিতা আমার সহোদর। বাহ, কি সুন্দর। আমি বুঝতে পেরেছি বন্ধু, আপনি হলেন কাঞ্চন কুমারের শাহজাদা। এবার আমি যাই বন্ধু। দাঁড়াও, কে তুমি? পরিচয় না দিয়ে চলে যাচ্ছ যে? সাঁওতাল বলে বাড়ি আমার, সাঁওতাল বলে ঘর গো, সাঁওতাল বলে ঘর। সাঁওতাল বলে বাড়ি আমার, সাঁওতাল বলে ঘর গো, সাঁওতাল বলে হায় গো আমার নাতি সাফিয়া গো, বলি দে তো মারে গো, বলি দে তো মারে। সাফিয়া, প্রথম দেখেই যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাফিয়া। না 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 শাহজাদা, তাতে কিছুতে হয় না। আপনি হলেন রাজপুত্র, আর আমি সাধারণ সাঁওতালের কন্যা। আমি তোমাকে ভালোবাসি সাফিয়া। তুমি আমাকে কথা দাও, তোমার এই কোমল হৃদয়ে আমাকে একটু স্থান দেবে। সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন? এই আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমার অন্তর থেকে তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ। কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না। কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না।
যাই। তাই চলো সাফিয়া, তাই চলো। কত বড় জঙ্গল, পাহাড়ে পর্বত, তল্লা তল্লা করে খুঁজে এলাম, কিন্তু কোথাও তো আমার বাবির দেখে পেলাম না। তবে কি আরে কোনদিন আমি আমার বাবির দেখে পাবো না? আজ তিন ধরে আমি কিছু খাইনি, কিভাবে দাঁড়াতে আমি মনের মাঝে পথে চলতে পারছি না। মানুষকে না যায় মনরে মনরে আমার ভবের নাট্যশালায় মানুষকে না যায় মানুষকে না যায় মানুষকে না যায়
না যায় ওগো খুদা মেহেরবান, আজ যে মিথ্যার কলঙ্কের উদাহরণে এই প্রাসাদ থেকে চলে এসেছি, সেই মিথ্যার কলঙ্ক থেকে তুমি আমাকে নিশ্চিন্ন করে দাও, নিশ্চিন্ন করে দাও। কে কে এখানে অসহায়ের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে? কে কে তুমি ভাই? এই গভীর বনে তুমি এমনি ভাবে এখানে শুয়ে আছো? তুমি তুমি কি ভিক্ষুক? কে আমাকে ভিক্ষুক ভিক্ষুক বলে ডাকছে? ও তুমি? না না, মনে ভিক্ষা বৃত্তি আমার পেশা নই। আমি আমার আপন ধনীকে খুঁজতে খুঁজতে এই বনের মাঝে হারিয়ে গেছি। তুমি 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 জানো বোন, আজ তিন দিন হলো আমি কিছু খাইনি, আরে কি ধারে দাঁড়াতে আমি আর সইতে পারছি না। তুমি তুমি দয়া করে আমাকে কিছু খেতে দেবে, নইলে আমি কি ধারে জ্বালা মরে যাবো। হে তুমি কি বলছো? আজ 3 দিন ধরে তুমি কিছু খাও না? ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে খেতে দেবো। সত্যি তো আমাকে আমি খেতে সত্যি দেবে? তোমাকে খেতে দেবো। আরে মাঝি, ও কাজ থেকে বাবা, ও যে এক অসহায় পথি আপন জনকে হারিয়ে আজ যে বন মাঝে অনাহারে ঘুরে বেড়াচ্ছে, ও যে খুব ক্ষুধার্ত বাবা, এক মুঠ ভাত খেতে চায়। ঠিক আছে গো মাঝি, ওকে নিয়ে আমার কুটুমে চল। চল রে বেটা আমার কাছে, ঘর দে। তাই চলো বাবা, তাই চলো। ঘর দে বেটা। কি ধারে চালাতে আমার এই মুখটা একেবারে চঞ্চল হয়ে যাচ্ছে।
দাদা, তার সাথে আমি কোনো কথাই বলবো না। ভ্রমর হয়ে এসেছি, ফুল হয়ে যাও আলিঙ্গন। এ কি সাপিয়া, কথা বলছো না যে? কি হয়েছে বলবে তো? না, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। কেন, আমার অপরাধ? তুমি বুঝো না তোমার কি অপরাধ? তুমি আসছো একটা মিথ্যাবাদী। তুমি কথা দিয়ে কথা রাখো না। ও, বুঝতে পেরেছি, আমার আসতে একটু দেরি হয়েছে বলে, তাই না? ঠিক তাই। এ আমি কান ধরছি, আর কোনোদিন এমন ভুল হবে না। এবার হয়েছে তো? না, আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করি না। এখন আমি যাই। যে না যে ও না বন্ধা আমাকে ছাড়িয়া। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমাকে
আমায় ভালোবাসো না ওরে বৃষ্টির পরে বৃষ্টি আজ ভিজবো না বৃষ্টির পরে বৃষ্টি আজ ভিজবো না কাছে আসা ভালোবাসা ভালোবাসো না তুমি আমার মনের রাজা আমি তোমার রানী জলদি করে বলো আমায় ছাইড়া যাবে তুমি আমার মনের রাজা আমি তোমার রানী জলদি করে বলো আমায় ছাইড়া যাবে আমায় হাত রেখা বলো আমায় ছাইড়া যাইবা তোমার তোরে জীবন যাইবা সব দিতে পারি তুমি আমায় ভুইলা যাইবা ছাইড়া যাইবা না আমার হাত রেখা বলো আমায় ছাইড়া যাইবা আমায় হাত রেখা বলো আমায় ভুইলা যাইবা কাছে আসো কাছে আসো ভালোবাসা ভালোবাসো না বৃষ্টি পরে বৃষ্টি আর ভিজবো না বৃষ্টি পরে বৃষ্টি আর ভিজবো না কাছে আসো ভালোবাসা দিয়ে ভালোবাসো না কাছে আসার দিয়ে আমার কাছে আসো